অবশেষে 15 বছরের রাজত্ব হারালো তৃণমূল সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন 10টি ভুলের কারণে টিএমসি হারলো, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে চূড়ান্ত ফলাফল কি হলো না হলো সেই নিয়ে আমরা কেন ভিডিও দেইনি। দেখুন, আমাদের আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে অলরেডি কিন্তু আমরা এই বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে ভিডিও কিন্তু দিয়েছি। কোথায় কোন প্রার্থী এগিয়ে রয়েছে, কোথায় কে পিছিয়ে রয়েছে সেটা নিয়ে কিন্তু ভিডিও রয়েছে। কিন্তু আজকের এই ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোন 10টি ভুলের কারণে তৃণমূল সরকারের এই বড় সড় হারের পতন হলো। হ্যাঁ বন্ধুরা, তো এক এক করে জানাবো, তো একটু মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। দেখুন, প্রথমত যেই কারণটি বলা হয়েছে সেটি হলো অ্যান্টি ইনকামবেসিস প্রভাব। এটা আবার কি? এখানে বলেছে দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে একাংশ ভোটের মধ্যে পরিবর্তনের প্রবণতা কিন্তু তৈরি হয়, যা একাধিক কেন্দ্রে প্রভাব কিন্তু ফেলেছে। দেখুন, দীর্ঘ 15 বছর ধরে একই সরকার কিন্তু রাজত্ব করে চলে এসছে। বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে, কোথাও ভালো কিছু করেছে, কোথাও খারাপ কিছু করেছে, এটা আমরা প্রত্যেকেই কিন্তু লক্ষ্য করে দেখেছি। তো দেখুন, সবাই চাইছে এবার পরিবর্তন হোক, সেটাই কিন্তু হয়েছে। দেখুন, দ্বিতীয়ত কি বলেছে, কৌশলগত প্রার্থী নির্বাচন নিয়ে প্রশ্ন, অর্থাৎ কিছু আসনে জনপ্রিয়তা ও স্থানীয় গ্রহণযোগ্যতার বদলে দলীয় সমীকরণকেই বেশি গুরুত্ব দেওয়ায় ভোটে নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছে। দেখুন, এমন জায়গাতেই তাকেই প্রার্থী করানো উচিত যার অনেকটা প্রভাব রয়েছে। ধরুন, আপনাদের যে এলাকাটা রয়েছে বা আপনাদের যে পুরো এলাকাটা রয়েছে, সেখানে একজন ব্যক্তির তার খুব নামডাক বা তার খুবই প্রভাব রয়েছে, সেই সমস্ত ব্যক্তিকে কিন্তু ভোটে দাঁড়ানো উচিত। কেননা তাহলেই কিন্তু জেতার প্রবণতা অনেকটা কিন্তু বেড়ে যায়। এক্ষেত্রে তৃণমূল সরকারের কি হয়েছে যে তারা জনপ্রিয়তা, স্থানীয় গ্রহণযোগ্যতার বদলে দলীয় সমর্থককেই বেশি কিন্তু গুরুত্ব দিয়েছে, যার জেরে পতনের আরেকটি কারণ। তৃতীয়ত বলেছে শক্তিশালী বিরোধী প্রচার, অর্থাৎ বিরোধী শিবির একাধিক জায়গায় সংগঠিত ও আক্রমণাত্মক প্রচার চালিয়ে ভোটারদের প্রভাবিত করতে সক্ষম হয়েছে। এবার বিষয়টা আপনাদেরকে বলছি। দেখুন, ভোটের আগ মুহূর্তে যখন প্রচার চলছিল তখন দেখবেন যে তৃণমূলের থেকে বিজেপির প্রচারটা কিন্তু একটু বেশি ছিল। বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনারা দেখতে পারবেন বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার সেটা কিন্তু বিজেপির একটু বেশি ছিল এবং এর প্রভাবটা কিন্তু জনসাধারণের ওপর অনেকটা কিন্তু পড়েছে। দেখুন, পরবর্তী এখানে বলেছে ইস্যুভিত্তিক প্রচারে ঘাটতি, অর্থাৎ স্থানীয় উন্নয়ন, জনসেবামূলক ইস্যু ভোটারদের কাছে যথাযথভাবে পৌঁছাতে না পারায় একটা বড়সড় প্রভাব কিন্তু পড়েছে। আচ্ছা, 5 নম্বর বলি চাকরি প্রার্থীদের অসন্তোষ। এটা তো সব থেকে একটা বড়সড় কারণ হবেই, কেননা নিয়োগ প্রক্রিয়া, চাকরির সুযোগ ও পরীক্ষার অনিশ্চয়তা নিয়ে একাংশ চাকরি প্রার্থীর অসন্তোষে ভোটে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। দেখুন, এটা কিন্তু সত্যি। দেখুন, চাকরির নিয়োগ কিন্তু হচ্ছেই না, পাশাপাশি যারা চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাচ্ছে, ঠিকঠাক মতো কিন্তু সুযোগ পাচ্ছে না যোগ্য চাকরি প্রার্থীরা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা দিয়ে অনেক ক্ষেত্রে চাকরিতে ঢুকছে, প্রাইমারি, আপার প্রাইমারি, এই ক্ষেত্রে তো আমরা দেখেছি প্রত্যেকেই। পরীক্ষার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা গিয়েছে। এই সমস্ত কারণে যারা এডুকেটেড পার্সন রয়েছে, যারা চাকরির জন্য দিন রাত এক করে লড়াই করছে, তাদের সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে একটা বড়সড় কিন্তু প্রভাব পড়েছে এই ভোটে। আসুন পরবর্তী বলি সরকারি কর্মীদের অসন্তোষ। এই যে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল, এটি কিন্তু একটা বড়সড় কারণ। বেতন কাঠামো ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে একাংশ সরকারি কর্মীদের অসন্তোষ ও নির্বাচনী ফলাফলে প্রভাব পড়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এটা কিন্তু একটা বড়সড় দিক। এখানে দেখুন, পরবর্তী বলেছে 7 নম্বরে গ্রামীণ এলাকার প্রশাসনিক অসন্তোষ, অর্থাৎ গ্রামীণ এলাকার পরিষেবা ও প্রশাসনিক গতি নিয়ে প্রশ্ন থেকে
যাওয়ায় ভোটে একটা বড়সড় প্রভাব কিন্তু ফেলেছে। দেখুন, ভোট ট্রান্সফার না হওয়া, অর্থাৎ 8 নম্বরে বলেছে বিভিন্ন স্তরের সমর্থন পুরোপুরি ভোটে রূপান্তরিত হয়নি বলে পর্যবেক্ষকদের একটা বড়সড় মত। 9 নম্বরে কি বলেছে, সংগঠনগত সমন্বয়ের দুর্বলতা, অর্থাৎ কিছু জায়গায় স্থানীয় ও জেলা নেতৃত্বের সমন্বয়ের অভাব নির্বাচনী প্রভাবকে একটা বড়সড় কিন্তু প্রভাবিত করেছে। 10 নম্বর বলেছে প্রচার কৌশলের পার্থক্য, অর্থাৎ ডিজিটাল ও মাঠ পর্যায়ের প্রচারে বিরোধীরা তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকায় কিছু ক্ষেত্রে শাসক দল পিছিয়ে পড়েছে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা দেখুন, ইউটিউব থেকে শুরু করে হটস্টার, যে কোনো জিনিস আপনারা দেখছেন, দেখুন IPL চলছে, অনেকেই হটস্টার আপনারা দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে বিজেপির যে ডিজিটাল প্রচার সেটা কিন্তু সব থেকে বেশি হচ্ছে। সেটা ইউটিউব থেকে শুরু করে সেটা হটস্টার, সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু ডিজিটাল প্রচার চলছে, সেটা তৃণমূলের কিন্তু অনেকটাই কম। পাশাপাশি মাঠ পর্যায়ের যে প্রচার, অর্থাৎ মাঠে মাঠে গিয়ে যে প্রচার, সেটা কিন্তু এবার বিজেপিরই বেশি হয়েছে, তুলনামূলক তৃণমূল অনেকটাই কিন্তু কম। কেননা হয়তো তারা ভেবেছে যে আমরাই তো পরবর্তীতে সরকারে আসতে চলেছি। দেখুন, আগে থেকে ভেবে নেওয়া কিন্তু, আগে থেকেই যদি আমরা শত্রুপক্ষকে, যদি আমি বলছি, সাপোজ বলছি, যদি আপনি আপনার শত্রুপক্ষকে কমজোরি মনে করেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। কেন, সেই শত্রুপক্ষ আপনাকে কিন্তু হারিয়ে দিতে পারে, তেমনটাই কিন্তু হয়েছে। পরিবর্তনটা কিন্তু হয়েছে, যেটা আমরা একদম সরাসরি নিজের চোখে দেখতে পারছি, এবং দেখতে পারছি পুরোপুরি ওয়েদারের মতন করেই কিন্তু বদল ঘটেছে, এবং সরাসরি পতন হয়েছে টিএমসি সরকারের। প্রচুর পরিমাণে ভোটে কিন্তু জয়লাভ করেছে বিজেপি, এবং প্রচুর পরিমাণে কিন্তু ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল সরকার। এবার কিন্তু পরিবর্তনের পালা, এবার কিন্তু পুরো পাল্টানো দরকার, যেটা বলে সেটাই কিন্তু ঘটেছে। তো আপনারা পরিষ্কার বুঝতেই পারলেন যে মূলত কোন 10টি কারণে টিএমসির পতন ঘটেছে। এছাড়াও যদি আপনার মনে হয়ে থাকে আরও বেশ কিছু কারণ থাকে, যদি আপনার মনে হয়ে থাকে যে এই আরও কারণ রয়েছে, দাদা এই কারণটি বলেনি, এই কারণের জন্য তৃণমূল অনেকটা পিছিয়ে গেছে, যদি আপনাদের মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না যে আরও কী কী কারণে টিএমসি পিছিয়ে গিয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।